হ্যালো বন্ধুরা, আসলে একটুখানি মা চেকআপে গেছে আর ডাক্তার উল্টোপাল্টা ওষুধ দিচ্ছে। এর আগে একবার স্টেরয়েড দিল, তারপরে এখন এমন একটা ওষুধ দিয়েছে সারা গায়ে অ্যালার্জি ধরে গেছে। তারপরে আগের দিন অনেকটা হাত পুড়ে গেছে, বিশালভাবে পুড়ে গেছে ভাত করতে গিয়ে প্রেশারে। আর সেই জন্য আসলে আমি মাকে রান্না করতে দিইনি। আর আজকে এই অল্প করছি। আমি মায়ের মতো অত এক্সপার্ট না যে মানে একসাথে অনেক রকমের রান্না, ডাল ভাত, পঞ্চব্যঞ্জন, পঞ্চ সবজি, চাটনি, পায়েস, পাঁপড় একসাথে সব রান্না করতে পারবো। তো আজকে যেটা রান্না করছি, সন্ধে রুটি বাবাই করেছে, কারণ আমি রুটি ভালো করতে পারি না। মানে বেলতে পারি, মাখতেও পারি, ময়দা সেঁকতেও পারি, কিন্তু ওই যে মানে জালতির মধ্যে দিয়ে যে রুটিটা বানায় সেই জায়গাটা আমার খুব ভয় লাগে, আসলে পারি না। তো ঢ্যাঁড়স ভাজা করছি রুটি দিয়ে খাওয়ার জন্য, সবার জন্য। আর এমনই আমার ঢ্যাঁড়স খুব একটা পছন্দের না, বা কিছু করার নেই। আর আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধু বান্ধবী আছেন যারা গান করেন, আমি তাদের গান খুবই মন দিয়ে শুনি। মানে একবার দুবার নয়, বেশ অনেকবার করেই কিন্তু শুনি। আমার আরও যে কটা চ্যানেল আছে সেই চ্যানেলগুলো থেকেও কিন্তু তাদের পরিবারে গিয়ে আমি শুনি গানগুলো। কারণ সত্যি কথা বলতে, কেউ গান করলে আমার গান দেখতে, বিশেষ করে যারা শুধু হারমোনিয়াম টান করে বা শুধু গলায় গান করেন, আমার তাদের গান শুনতে খুবই ভালো লাগে। আমি প্রত্যেকের গান, যারা গান করেন, যে সাবস্ক্রাইবার বন্ধু যাদের গানের চ্যানেল আছে, তাদের আমার খুবই, তাদের চ্যানেলে দেখি। তো তাদের কাছে আমার একটা অনুরোধ আছে, একটু বলছি, যে তারা যদি কেউ সরস্বতী রাগ শুনে থাকেন তো সেই ব্যাপারে একটু আমাকে জানালে খুব ভালো হয়। আমি সরস্বতী রাগ সম্পর্কে যতটা শুনেছি, খাম্বাস ঠাট থেকে এই রাগ তৈরি হয়েছে। আর কেউ যদি আমার কাছ থেকে রাগের ব্যাপারে জানতে চান, আমি বিশদে রাগের ব্যাপারে পরে বলবো, যদি আপনারা কেউ জানতে চান। আর আমি শুধুমাত্র আমার যারা গান করেন সেই সকল বন্ধুদের কথাই বলছি না। অনেকেই আছেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত বা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত পদ্ধতি বা সেই সঙ্গীত, ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করেন, সেই শ্রোতা বন্ধুদের জন্য আমি এইটা বলবো। তো সরস্বতী রাগ সম্পর্কে আপনাদের মতামত কীরূপ আমি একটু জানতে চাইছি। আমি তাহলে পরের ভিডিওতে এই সম্পর্কে বলবো।